গড়ের সূত্র আর কি। তাহলে মোট সংখ্যা কতটি? 15টি টিম। ওই যে ভাই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ইস্যু করছে, যদি 6টি টিম হয় মোট খেলা 15টি, যদি 7টি টিম হয় তাহলে মোট খেলা কয়টি দেখেন তো? 7টি টিম হলে মোট খেলা কয়টি হওয়ার কথা? 21টি। 21টি হইতেছে আপনার, এটা ঠিক আছে? এটা কি 22 সহ? 7টি এই যে, আচ্ছা 7টি কে করছেন? আচ্ছা, পাঁচটাতে কয়টা হয়েছে? পাঁচটাতে যদি হয় তারপরে চার পাঁচা 20, 10টি হওয়ার কথা তাই না? তাহলে 22 হইলে 10টি হয়, 22 হইলে 10টি, 10টি হয় না? দেখেন একটু। হ্যাঁ, এটা লিগ পদ্ধতিতে 22 হয় আর কি। 22 হইলে কয়টি হয় দেখেন তো? ঠিক আছে, আচ্ছা আপনি 5টি করছেন না কি? 5টি, আমি একটু করি দাঁড়ান। 5টি, এটা কি টেবুলারের? দাঁড়ান তো আমি একটু করি। আচ্ছা 5টা হলে তো 2, 3, 4, 5, 6, 7টি।
ঠিক আছে তো, 10টি খেলা ঠিক আছে তো, আপনি বুঝাইছে ওখানে। দেখেন আমি এই যে এগুলো আমি বাই বাই দিয়ে দিয়েছি, 10টা হয়তো, আমি তো আরো কনফিউজড। বাই ছাড়া, বাই ছাড়া 10টি। সূত্র অনুযায়ী মোট খেলা, এই যে দেখেন 5টি দলের মোট খেলা n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2। যদি আমরা 5টি দল নেই তাহলে n সংখ্যক দল 5টি দল, n মাইনাস 1 4, 4 5 20 ডিভাইড বাই 2, তাহলে 10টি হয়। বাই ছাড়া মানে, বাই ছাড়া বলতে কি এটা সব সব সূত্রের ক্ষেত্রে ইউজ করা যাবে, যে কোনো এখানে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি, মোট খেলার ক্ষেত্রে আপনি এই সূত্র ব্যবহার করতে হবে, লিগ পদ্ধতিতে অনলি, বুঝছেন? লিগ পদ্ধতি কিন্তু এটা মনে রাখেন। তারপরে আপনাকে আপনাকে যদি বলে একটি দলের বা যদি বলে এই সংখ্যক দলের মোট খেলা বের করবেন কয়টি, দেখেন এখানে কয়টি হয় না আপনি দেখি আগে সূত্রের সাথে মিলে কিনা। এই যে একটা খেলা হইতেছে, 2টা খেলা হইতেছে, 3বার খেলতেছে, 4বার খেলতেছে, 5টা, তাহলে 5টা, তাহলে 5টি দলে 5টি, এখানে n মাইনাস 1 হবে না, n সংখ্যক মানে হলো যে যতটা দল হবে ততটা খেলা হবে। জি, 1 2 3 4 এমআইসি 5 নাম্বার। আচ্ছা দেখি তো দাঁড়ান, না এটা বি মাইনাস সি হবে, এটা বি মাইনাস সি, তাহলে 4টি হবে সূত্র অনুযায়ী, ঠিক আছে এটাই হওয়ার কথা, 4টি, বুঝছেন? আমি এটা বাছাই করছি, বুঝছেন? এখানে এসে ওটা আনি নাই তো, গত ক্লাসেও সেম আমি এন বলছিলাম, এগুলা সবসময়, বুঝছেন? এটা হলো যে একটি দলের মোট খেলা বের করার পদ্ধতি, আপনাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, বা হলো যে পরীক্ষাতে আমি দিয়ে দিতে পারি যে লিগ পদ্ধতিতে একটি দলের মোট খেলা কয়টি, একটি দলের মোট খেলা মানে এই সংখ্যক, বা হলো যে কি সুয়াগাজী স্পোর্টিং ক্লাবের মোট খেলা কয়টি। হ্যাঁ, একটি মানে এটা হলো মোট খেলা মানে 5টি দল বা 10টি দল 15টি দল, এটার জন্য এটা। আর হলো একটা দলের, হ্যাঁ হ্যাঁ, না একটি টিমের মোট খেলা কয়টি, একটি টিম ধরেন সাপোজ এই যে এই একটা টিম, এই একটা টিমের একটা মোট খেলা কয়টি, এই যে একটা খেলা, 2টা খেলা, 3টা খেলা, 4টা খেলা, হ্যাঁ 5টা দল। না এখানে দলটা তো মানে ইম্পর্টেন্ট না, এখানে আপনাকে বলেই দিতে যে একটি দলের, না এখানে তো আপনাকে উত্তর কি চাইছে আপনার ওইটা ফ্যাক্ট না, ওইটা তো পরে আসতেছে। আপনি যেটা বলতেছেন এটা হলো যে মোট খেলার ক্ষেত্রে ওই জিনিসটা লাগবে, আপনি যেটা বলতেছেন যে 5টি দলের 5টি, আপনি যেটা বলতেছেন 5টি দলের মধ্যে একটি দলের মোট খেলা কয়টি, স্পেসিফিক কোয়েশ্চেন আর কি। এটাও করলে হয়, কিন্তু এভাবে আপনি বলতে পারেন, এটা সমস্যা নাই যে একটি দলের মোট খেলা। আপনি তো ইন জেনারেল এইটার পরেই তো এই জিনিসটা কোয়েশ্চেনটা আসতেছে। সাপোজ ধরেন, আচ্ছা আমি আপনাকে বলি, হ্যাঁ এটাই মেনশন করে দিলে ঠিক আছে, ওনার কথাও ঠিক যৌক্তিক, কেননা এখানে তো এন সংখ্যক টিম বলতেছি কেন, 5টি দলে আসতেছে, ভাইয়ের কথাও যৌক্তিক, কিন্তু বিষয়টা হলো যে আপনি তো 5টি দল জেনেই আপনি এই কোশ্চেনটা করতেছেন। আপনি যদি ইন জেনারেল আপনাকে সাধারণভাবে বলি তাহলে আমাকে এটা উল্লেখ করে দিতে হবে এমসিকিউতে, বা এক কথায় প্রকাশে বলি তাহলে আমাকে বলতে হবে যে 5টি দলের একটি দলের খেলা কয়টি, 5টি দলের মধ্যে একটি দলের মোট খেলা কয়টি। আমি যদি মানে এমসিকিউ সিস্টেমে প্রশ্নটা করি, যদি আমি মানে এক কথায় প্রশ্নটা করি, তাহলে আমাকে এই জিনিসটা মেনশন করে দিতে হবে, তাহলে আপনার এই জিনিসটা ইজিলি বের করতে পারবেন। আমার মনে হয় ক্লিয়ার। তারপরে আরেকটা যেটা বলছে রাউন্ড আসলে লিগের ক্ষেত্রে রাউন্ড লাগে না। দেন সাপোজ এই যে এখানে কিন্তু এটা ফার্স্ট রাউন্ড হতে পারে, এটা সেকেন্ড রাউন্ড হতে পারে, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, এটা ফিফথ রাউন্ড, বুঝছেন?
এই রাউন্ডটা আসলে মানে আপনার ইয়াতে লাগে না, লিগ পদ্ধতিতে তো ইন জেনারেল সব খেলাই হয়, সবাই সমানভাবেই হয়। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, এটা হচ্ছে মোট খেলা আর একটি দলের মোট খেলা কয়টি, এটা এটা এই দুইটা সূত্র আমরা জানলাম। এগুলো সবগুলোর ক্ষেত্রে সেম, এর আগের গুলোতেও দেখছেন যে যেরকম সেম। তাহলে আমরা খেলা পরিচালনা পদ্ধতি, মিট পদ্ধতি, লিগ পদ্ধতি পড়ছি। লিগ পদ্ধতি 4 রকম, সেটাও পড়ছি। তাহলে আমরা প্রথমে পড়ছিলাম মিট, লিগ, নক আউট পদ্ধতি। আমরা এখন দেখবো নক আউট পদ্ধতিটা। নক আউট পদ্ধতি মানে কি? সে বাদ, মানে একটা দল একটাই একবারই খেলা খেলতে হবে। হ্যাঁ, আমার সাথে আপনার খেলা, কামরুলের সাথে বিপ্লব, বিপ্লব না, মিলন, মিলন, মিলনের খেলা। তো মিলন ভাই জিতে গেল, আমি ফুটে গেলাম, আমি গো, আমার আর খেলার কোনো অপশন নাই। এটাই মানে একটা দল একটি টিমের সাথে একবারই খেলতে পারবে। এটা আপনারা গোছায় যেভাবে বলেন। এটা করার ক্ষেত্রে কিছু বিষয় আছে, আমি আপনাকে বলি। এই যে বাই অপশনটা বলছিলাম যে এটাতে বাই পাই শুধু সাধারণত 2 এর ভিত্তি, বাই দেওয়ার জন্য 2 এর ভিত্তিতে আনতে হবে। ধরেন আপনার 2 এর ভিত্তি বিষয়টা কি? হ্যাঁ, এই যে বলছেন খাতা কলমের কানেকশন আছে, মানে পড়াশোনা করছেন যে মাঝে মধ্যে একটু টুকিটাকি পড়েন, এই আর কি। এই এটাই বেস, এটা বেস, এই যে এটা পাওয়ার, তাই না? এই জিনিসটা এখানে জাস্ট আলোচনা। এই জিনিসটা আপনাকে করতে হবে যখন আপনি পিকচার করবেন বা হলো যে নকআউট পদ্ধতিটা করবেন। এটা এদিকে রাখলাম। এখন ধরেন আপনাকে 6টি দলে বললো নকআউট পদ্ধতিতে পিকচার তৈরি করতে। এখন আপনি এটার সাথে এটা কানেক্টেড কিভাবে কানেক্টেড এটা একটু দেখেন। তাহলে 6টি দল লিখি আমি, এ, বি, সি। আমি একটু ছোট থেকে করি, 4টি দল করি। জি, আচ্ছা 6টি করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ই, 1 2 3 4 5 F। এখন দেখেন, এটার সাথে রিলেট করি আমরা। এই দেখেন, 2 2 4, আমাদের সংখ্যা আছে 6টি, তাই না? 6টি দল আছে, 2 2 4 নিলে আমার এই 6টির নিচে হয়ে যায়, তাই না? 2 2 4 4 2 8, তাহলে 8টি হলে 2টি নিচে হয়ে যায়। আমরা এই যে 8টি দল করে ফেলতেছি, এখানে কিভাবে দেখেন 8টি দল কিভাবে করতেছি? আমার সাথে এটা রিলেটেড হয়েছে কেন? যে 6 থেকে বেশি নিতে হবে আমাকে, এজন্য আমাদের ভিত্তি কিন্তু 2, এর উপর পাওয়ার 3 দিলে আমাদের 6 থেকে বেশি হয়। তাহলে আমরা এই 6টি সংখ্যক দলকে 8টি দলে রূপান্তর করতেছি নকআউট সিস্টেমটা করার জন্য। তাহলে দেখেন 8টি দলে রূপান্তর করলে 6 থেকে, যদি 8 থেকে 6 বাদ দিলে কত হয়? তার মানে 2টি বাই পাবে, 2টি দল বাই পাবে। এখানে একটা সূত্র, এটা আমি বানাইছি, এটা বই খাতা কলমে পাবেন না। যে জোড় সংখ্যা, জোড় সংখ্যা যদি হয় তাহলে আমাকে 2টি দল বাই কিভাবে দিব আমি? দেখেন, আমি একটা সূত্র লিখি। এটা আমি নিজে নিজে করতে করতে ইয়ে করছি আর কি। এখানে আমি 2টা ভাগ করছি, দেখছেন? এটা এখানে 3টা, এখানে 3টা।
যদি বেজল হয় তাহলে উপরে একটা বেশি দিবে। এটা একটা সূত্র লিখলাম আমি, উপরের ঘরের উপরে নিচের ঘরের নিচে, নিচের ঘরের উপরে উপরের ঘরের নিচে। এটার সাথে আমি একটা রিলেট করি। হ্যাঁ, আমার যেহেতু এখানে দুইটা বাই দিতে হবে, তাহলে আমি পড়ি উপরের ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর ধরলাম। উপরের ঘরের উপরে, এই যে উপরের ঘরে একটা বাই দিলাম, নিচের ঘরে নিচে, নিচে একটা বাই দিলাম। আমার তো দুইটা বাই দিতে হবে, তাহলে আমি আর এই নিচের দুইটা যে শ্লোক বলেন বা যেটাই সূত্র বলেন, এগুলো এটা এটা বলা বলা লাগতেছে না। মিলন ভাই বুঝছেন? এটা বলা লাগতেছে না। তাহলে আমি কিভাবে, তাহলে আমি করে ফেলি। এই যে এটা, এটা 1 নাম্বার খেলা, এ বি এর সাথে সি এর 1 নাম্বার খেলা, সি এর সাথে ডি এর সাথে ই এর 2 নাম্বার খেলা। এটা প্রথম রাউন্ড শেষ, দ্বিতীয় রাউন্ডে ওরা খেলবে। এই যে এখন এই যে দেখেন, এখানে বিজয়ী দলের সাথে এ খেলবে, তাহলে 3 নাম্বার খেলা। এখানে বিজয়ী দলকে সাপোজ ধরেন সি ধরলাম, তাহলে সি এর সাথে এ এর খেলা হবে। তাহলে এখানে বিজয়ী দল ধরলাম এ। তারপর দেখেন এই যে এটা যেরকম করছি এটাও সেম। এটা 3 নাম্বার খেলা, এটা 4 নাম্বার খেলা। মাথায় ঘুরতেছে, মাথার উপর দিয়ে যাইতেছে না? বুঝতেছেন? বুঝতেছেন দাদা? আমি শেষ করি না। ইজি ইজি, একবারে ইজি বানিয়ে 5 টাকা। হ্যাঁ, দেখেন আমি প্রথমে কিন্তু বাই দিয়ে দিছি, এই দুইটা বাই পাইছে, সূত্র অনুযায়ী এই দুইটা বাই পাইছে। এটা তো বুঝছেন বাই কিভাবে পাইছে? বুঝছেন? এটা বুঝছেন যে বাই কিভাবে পাইছে, এ এবং বি, এফ কিভাবে বাই পাইছে? হ্যাঁ, এটা বুঝছেন? এটা বুঝেন নাই? রাউন্ডও বলে দিল, মাথার উপর দিয়ে যাইতেছে। দেখেন, দেখেন আমি তো প্রথমে বলছি যে এখানে একটা ঘর বানাইছি, এটা একটা ঘর, দুইটা ঘর। তা আমি জানি যে আমাকে 2 জন বাই পাবে, এই 6টি টিমের মধ্যে 2টা দল বাই পাবে, সেটাও বের করছি কিভাবে। এতটুক তো বুঝছেন যে বাই 2 জন কিভাবে পাইছে। এখন আমার কাজ হলো যে কাদেরকে আমরা বাই দিব, এই যে 6 জন, 6। হ্যাঁ, উপরের ঘরের উপরে নিচের ঘরের নিচে। এই যে উপরের ঘর উপরে এটা বাই পাবে, নিচের এই যে নিচের ঘরের নিচে, নিচে বাই পাবে। শেষ, দুইটা শেষ। যদি 4টা বা 6টা থাকতো তাহলে আবার এই দুইটা রিলেট করতাম। নিচের ঘরের উপরে, সরি, নিচের ঘরের উপরে, তাহলে নিচের ঘর কোনটা? নিচের ঘরের উপরে এটা। আবার উপরের ঘরের নিচে, তাহলে উপরের ঘরের এই নিচে। এই 4টা বাই হইতো, যদি 4টা লাগতো। জিনিসটা এমন হবে আর কি। আমার তো 2টা লাগতেছে, এই জন্য এদিকে আর গেলাম না। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে এটা এরা কিন্তু সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলতেছে, দ্বিতীয় রাউন্ড। তাহলে আমার চারজন, 4টা টিম রয়ে গেছে। তো তাদের মধ্যে প্রথম রাউন্ড হবে একটা, প্রথম রাউন্ড 2 নাম্বার খেলা, প্রথম রাউন্ডে খেলা শেষ। প্রথম ম্যাচ বির সাথে সি এর খেলা হয়েছে, দ্বিতীয় ম্যাচ ডি এর সাথে ই এর খেলা হয়েছে, দ্বিতীয় ম্যাচ। বুঝতেছেন? শেষ, এখানে শেষ। এখন তারা এই যে সরাসরি যারা সেকেন্ড রাউন্ড খেলবে, এই যে বি এর সাথে সি এর যে জিতছে তার সাথে এ এর খেলা হচ্ছে, এটা সেকেন্ড রাউন্ডে খেলা। তাহলে কয় নাম্বার ম্যাচ? 3 নাম্বার ম্যাচ। তারপরে এখান থেকে ডি এবং ই এর মধ্যে যে জিতছে তার সাথে এই যে এফ যে বাই পাইছে, এই যে এ বাই পাইছে, এফ এফ বাই পাইছে, যে এফ যে বাই পাইছে তার সাথে এই যে ডি এবং ই এর যে জিতছে তার সাথে খেলা হবে, 4 নাম্বার খেলা। এতটুকু? হ্যাঁ, বিসির সাথে একটা খেলা। হ্যাঁ, এটা এর যেহেতু দ্বিতীয় রাউন্ড উঠছে, এখানে তো আমি আমার মনে হয় বুঝছেন, বুঝছেন তো? হ্যাঁ, এখন সরাসরি তাহলে 4 এবং 5 নাম্বার ম্যাচ, 4, 3 এবং 4 নাম্বার ম্যাচে যারা বিজয়ী দলের সাথে খেলা হবে, ফাইনাল ম্যাচ 5 নাম্বার। শেষ, সহজ। আমার মনে হয় ক্লিয়ার। এখন করেন দেখি, আমরা এখন করলাম
6টি করছি না? না, এটা আমি যেটা লিখছি সেটা ম্যাচ লিখছি, ম্যাচ। আমি ওটা লিখিনি যে কেজি। তাহলে আমরা এখানে একটা বুঝতে পারছি যে লিগ পদ্ধতিতে মোট খেলা কয়টি? 5টি খেলা। যতটা দল হবে তার একটা কম। দেখেন একটা কম। ওটা তার সূত্র লেখা লাগে না আসলে, আপনি যখন এটা রাফ করবেন তাহলে হয়ে যাবে। লিগ পদ্ধতিতে মোট খেলা কয়টি? আমি তো উল্লেখ করিনি। n-1 মা এই যে n সংখ্যক দল -1, এই যে 6টি দল 5টা খেলা। আপনি লিখে ফেলতে পারেন লিগ পদ্ধতিতে মোট খেলার সূত্র n-1, এই দল সংখ্যা -1, তাহলে 5টি খেলা। এটা নকআউট পদ্ধতি, সরি নকআউট পদ্ধতি, এটা নকআউট পদ্ধতি। তারপরে আপনাকে যদি বলে যে লিগ পদ্ধতিতে নকআউট পদ্ধতিতে রাউন্ড কয়টি, এখানে রাউন্ড কয়টি হইতেছে? কয়টা রাউন্ড? এই দেখেন এখানে একটা রাউন্ড, কিন্তু এটা দ্বিতীয় রাউন্ড উঠে গেছে অটো পাইয়া। এ আর এ অটো পাস, এ এবং অটো পাস, তারা তারা দ্বিতীয় রাউন্ড খেলতেছে। তাহলে ফার্স্ট রাউন্ড হইতে হয়েছে এটা, দ্বিতীয় রাউন্ড হয়েছে এটা, তৃতীয় রাউন্ড এটা, তাহলে 3টে রাউন্ড হয়েছে। এটা এটা মুখস্থ বলবেন কিভাবে? এই যে বেজ যেটা আছে, বেজ না পাওয়ার যেটা আছে সেটাই মুখস্থ। আপনাকে যদি বলে যে 6টি দলের রাউন্ড কয়টি, আপনি যখন মাথায় ক্যালকুলেট করে দেখবেন যে এটা পাওয়ার 4 আসতেছে বা 2 আসছে, 3 আসতেছে, তাহলে 3টি মুখস্থ বলে দিবেন, শেষ। এটা কিন্তু ভাইভাতে খুব ভাইটাল কোয়েশ্চেন হয় এগুলো। আমার মনে হয় ক্লিয়ার, আমার মনে হয় বুঝতে পারছেন। আমি আর একটু বড় যদি করি, আচ্ছা আমি আর একটু বলি, যেটা হলো এটা ওনার জন্য নতুন, এর আগের গুলো সব পুরান ছিল। আমি যদি এখানে 9টি করি, 9টি দল, তাহলে 9টি দল, তাহলে আমাকে এখানে আসতে হবে, আমাকে আগে বাইটা বের করতে হবে। তাহলে এখানে 2 × 4 কিন্তু 8 হয় না, 4 হলে 2 × 4 16, তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত হয়? 7। তাহলে মানে 7টি দলকে আমাকে বাই দিতে হবে, 7টি বাই দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি লিখি এ বি সি ডি ই এফ জি এইচ আই, হয়েছে না? 5টা 6টা 7টা 8টা 9টা, 9টি টিম করতেছি, 9টা দিলাম। তাহলে আমরা ঘর ভাগ করি। আমি বলছিলাম যে উপরের সংখ্যায় উপরের ঘরে একটা বেশি রাখতে হবে, বেজোড় হলে, বেজোড় হলে। এতটুক তুলছেন? তাহলে আমরা এখন এই যে এই সূত্রটা এখানে রিলেট করি। এই সূত্রটা আবার বেজোড়ের ক্ষেত্রে সূত্র আলাদা। শুধু লিখবেন নিচে উপরে, এটা আমি আসলে, তাহলে আমাকে 7টা নিতে হবে না? তাহলে নিচে নিচে উপরে, নিচে উপরে, নিচে উপরে, নিচে, এই 7টা হয়ে গেছে, 7টা বাই দিয়ে দিব। তাহলে আমার খেলা থাকতেছে, ফার্স্ট রাউন্ড কে খেলবে? ডি এবং ই, প্রথম ম্যাচ। আপনাদের বলছি এর জন্য না লিখতে। এতটুক তো বুঝছেন যে 7টা বদল বাই পাবে। উনি কই? উনি গেছে গা? আমার তো বলেও নেই। বলবে না? আপনারা করিয়েন না এরকম, হ্যাঁ বলে 9টা দলের মধ্যে খেলা হচ্ছে। তাহলে আমরা এতটুক বুঝছেন, এতটুক সবাই বুঝছেন ভাইয়া? তাহলে আমরা এখন বাই কিভাবে দিব? আমি সূত্রটা লিখিনি আসলে, এটা বুঝছেন। তাহলে তাহলে এটা মুছলাম, আমি মুছলাম কেন? এই যে নিচে উপরে 2টা গেল, নিচে উপরে 4টা গেল, নিচে উপরে 6টা গেল, নিচে 7টা গেল। এই 7টা দল বাই গেল, বুঝছেন? এখন তাহলে বাকি থাকলো কারা কারা? ডি এবং ই। এটা ফার্স্ট ম্যাচ, প্রথম ম্যাচ।
আর 7টা টিম বাই পাইছে, তাই তাদের মধ্যে খেলা হবে। ফার্স্ট ম্যাচে পরে সেকেন্ড ম্যাচ, তারপরে এই যে ডি এবং ই এর জিতা টিমের সাথে এই যে সি এর ম্যাচ, থার্ড ম্যাচ, ফোর্থ ম্যাচ, ফিফথ ম্যাচ। বুঝছেন? ইজি তো, মাথায় এটা এটা ঢুকলে আপনার ইজি। বাই 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 এর বিষয়টা বুঝছেন কিভাবে দিচ্ছি? এটা কিন্তু বেজোরের ক্ষেত্রে নয়, জোরের ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখবেন। লিখিনি আমি, আমি আসলে এটা লেখার মতো না, এটা আপনারা মাথায় নিয়ে নিয়ে নিন। হয় যেহেতু যেহেতু আমার 7টা নিতে হবে, এই জন্যই অতটুকু পর্যন্ত আসছে, যতটুকু পর্যন্ত লাগে অতটুকু জায়গায় থামে দেবেন। তাহলে এখান থেকে 2 নম্বর এবং 3 নম্বর খেলার মধ্যে যে জয়ী দলের মধ্যে খেলা হবে 6 নম্বর খেলা। তাহলে এখানে 7 নম্বর খেলা, 8 নম্বর খেলা। ক্লিয়ার? হ্যাঁ মনে হয়। তাহলে বলেন এখানে কয়টা রাউন্ড গেছে বলেন? একটা রাউন্ড না? এটা 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 ফার্স্ট রাউন্ড, এটা সেকেন্ড রাউন্ড, এটা থার্ড রাউন্ড, এটা ফিফথ, ফোর্থ রাউন্ড। ফোর্থ রাউন্ড 4টা রাউন্ড। যে মুখস্থ আপনার এখানে আসছে পাওয়ারটার সাথে মিলতেছে, পাওয়ারটার সাথে মিলতেছে 1 2 3 4। হ্যাঁ 2 এর বেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এটা করলাম না, এই যে 16 আনলাম, তাই আমি 9টি দলকে 16টি দল করে ফেলছি, শুধুমাত্র এই নকআউট কাদেরকে বাই দিব এই জন্য। হ্যাঁ 2 এর ভিত্তিতে এনে আপনাকে করতে হবে। হ্যাঁ বেশি দিতে হবে, কম নেওয়া যাবে না, বেশি দিতে হবে। হুম, এক্স্যাক্টলি। বুঝছেন দাদা? এতটুকুই, আমি আর ডিপে যাবো না। নকআউট পদ্ধতি 3 প্রকার: একক বহিষ্কৃত পদ্ধতি, দ্বৈত বহিষ্কৃত পদ্ধতি, আরেকটা সান্ত্বনা পদ্ধতি। আমি আর করাবো না আজকে। যুক্ত পদ্ধতি সেম, এগুলোর সাথে মিক্স। প্রথমে লিগের একটা করবেন, লিগের পরে নকআউট চলে আসবে। আমি একটু জাস্ট, আমার মনে হয় এটা ক্লিয়ার। নকআউট পারবেন তো না? কালকে হোমওয়ার্ক থাকবে 15টি দলের নকআউট পদ্ধতিতে একটা ফিকচার করবেন। 15টি দলের ওই ফিকচারে বলে দিছি যে একবার এই রাফ সহ ফিকচারটা সহ কমপ্লিট, এই যে খেলা, ক্রমিক নং, নকআউট পদ্ধতি। আপনারা তো আরো বেশি করা দরকার। আচ্ছা আপনারা করেন নকআউট পদ্ধতিতে 15টি দলের একটা ফিকচার তৈরি করবেন, এটা হোমওয়ার্ক। তারপর আরেকটা করবেন 18টি দলের, জোর বেজর বিষয়টা করলে আপনাদের ক্লিয়ার হবে। 15টি এবং 18টি লেখেন, 15টি এবং 18টি দলের একটি পিকচার, নকআউট পদ্ধতিতে একটা পিকচার তৈরি করুন। প্রশ্ন হইতে পারে এমন। হ্যাঁ নকআউট পদ্ধতিতে সেম থাকবে। হ্যাঁ বাই পদ্ধতিতে। এটা আপনি এটা মাথায়, হ্যাঁ এটা এইভাবে সেট করে রাখবেন। এই 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 সূত্র বা এই সিস্টেম অনুযায়ী আপনি করবেন, সব হয়ে যাবে। এটা কিন্তু এটা এটা কি বেজরের ক্ষেত্রে ওই যে নিচে উপরে নিচে উপরে, জোরের ক্ষেত্রে আপনি এইভাবে এই 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 জিনিসটা মাথায় রেখে করবেন। উপরের ঘরের উপরে, নিচের ঘরের নিচে, নিচের ঘরের উপরে, উপরের ঘরের নিচে। এটার উল্টাটা এটা, এটার উল্টাটা এটা। তাহলে হোমওয়ার্ক থাকবে 15টি দলের, 18টি দলের। আমাদের সিলেবাসে এতটুকু করলে দ্যাটস এনাফ। আমি দ্বৈতটা আমি নিজেও করি নেই। সিলেবাসটা এখানে আছে, এটা একটু ছবি তুলে নিয়ে নেন।